আসসালামু আলাইকুম। শিয়া ও সুন্নি সম্প্রদায় সৃষ্টির ইতিহাস। ইসলাম ধর্মে গোষ্ঠী ও সম্প্রদায় সৃষ্টি হয় নবীজির মৃত্যুর পর। শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা দেয় নবী মুহাম্মদের প্রতিষ্ঠিত মুসলমান সমাজের কে হবেন পরবর্তী নেতা তা নিয়ে। গোড়ার দিকে ইসলামে কিভাবে গোষ্ঠী সৃষ্টি হলো তা ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করলে আজকের আধুনিক মুসলিম সমাজকে বুঝতে সুবিধা হবে। এই বিভক্তি ১৩০০ বছর ধরে মুসলমানদের কাছ থেকে মুসলমানদেরকে পৃথক করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলমানদের যারা শাসন করেছেন তাদের খলিফা বলা হয়। শিয়ারা বিশ্বাস করে যে প্রথম খলিফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং নবীজির কন্যা ফাতেমাকে বিয়ে করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূলের দৌহিত্রদের পিতা, কিন্তু সুন্নিরা আবু বক্করকেই প্রথম খলিফা বলে মনে করেন। শিয়া এবং সুন্নিরা হলো ইসলামের সবচেয়ে বড় দুটি গোষ্ঠী। তাদের ধর্মীয় মতবাদ এবং ইতিহাস জানা ও বোঝা জরুরি। শিয়ারা দাবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার হিজরতকালে পথিমধ্যে দাঁড়িয়ে পড়েন এবং তার সহযাত্রীদের সম্মুখে ঘোষণা করেন হযরত আলী হবেন পরবর্তী উত্তরাধিকারী। কিন্তু সুন্নিরা বিশ্বাস করে মৃত্যুশয্যাশায়িত নবী তার আরেক স্ত্রীর পিতা আবু বক্করকে উত্তরাধিকারী নির্বাচন করেছেন। শিয়াদের বক্তব্য হলো আলী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিতে ব্যস্ত তখন হযরত ওমর পরবর্তীতে দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। সাহাবেদেরকে ডাকেন এবং আবু বক্করকে নেতা নির্বাচিত করেন। সুন্নি মুসলমানরা বলেন আবু বক্করের নির্বাচনই সঠিক। শিয়ারা বলেন প্রকৃতপক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা এবং ইমাম। আবু বক্করের উপর ওমর এবং উসমান খলিফা নির্বাচিত হন। উসমানের হত্যাকাণ্ডের পর আলী চতুর্থ খলিফা হিসেবে নিযুক্ত হন এবং সকলেই তা মেনে নেয়, শুধু বর্তমান সিরিয়ায় তখন যারা বসবাস করত তারা ব্যতীত। ৫৫৭ খ্রিস্টাব্দে উসমান রাদিয়াল্লাহু আনহুর ভাগ্নে মুয়াবিয়া আলীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, যদিও সেই যুদ্ধ ছিল অমীমাংসিত, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশাসন ভেঙে পড়তে থাকে। অবশেষে আলী রাদিয়াল্লাহু আনহু ৬৬১ খ্রিস্টাব্দে আতাতুর্কের হাতে নিহত হন এবং তার পুত্র ও দৌহিত্র হোসেন ক্ষমতারোহণ করেন, কিন্তু মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা মুয়াবিয়া তাকে অস্বীকার করেন। মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা দখলের চেষ্টা করেন, কিন্তু তৎকালীন ইরাকিরা আলীর দ্বিতীয় পুত্র হোসেনকে সমর্থন করেন। হোসেন ইরাকের নগরীর কুফায় আগমন করেন। তিনি সেখানে থেকে খিলাফতের দাবিতে রাজধানী দামেস্কে অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন এবং দামেস্ক অভিমুখে রওনা হন। প্রতিমধ্যে কারবালা নামক স্থানে তিনি ইয়াজিদ বাহিনীর হামলার শিকার হন। ইয়াজিদ